আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রাজকীয় স্বাদে চিকেন পাটিয়ালা বা পাটিয়ালা চিকেন, যেটা হোক বললেই হয়। এটা পাঞ্জাবের ভীষণ জনপ্রিয় পাটিয়ালা শহরের খুব সম্মানীয় একটা রেসিপি, যা রাজকীয় প্রাসাদ বা রাজপ্রাসাদের রাজরাঁধুনিদের হাত থেকে তৈরি হয়ে এখন সাধারণ জনমানবের মধ্যে ছড়িয়ে পড়েছে এই চিকেন পাটিয়ালা রেসিপিটি। এই রেসিপি সম্পূর্ণ পেঁয়াজ আর টমেটো গ্রেভির ওপর বেস করে রেসিপিটা তৈরি হয়েছে, কিন্তু স্বাদ অসাধারণ। প্রত্যেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, কেন এই রেসিপিটাকে আলাদাভাবে তুলে ধরা হয়েছে। দেখতে খুবই সাধারণ হলেও স্বাদ কিন্তু অনবদ্য। তো চলুন বন্ধুরা, ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন, বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমি মহারাষ্ট্র থেকে নিয়ে এসেছি। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি নিয়েছি এখানে 500-র মতো মাংস। তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু কম পরিমাণে গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো 1 চামচ থেকে একটু কম, একদম ভরা ভরা 1 চামচ হবে না সেই রকম দিয়েছি। লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ, খুব বেশি ঝাল না সেই রকম। আর দিয়ে দিচ্ছি বড় 2 চামচের আদা রসুন পেস্ট। আমি এখানে মিডিয়াম একটা ছোট সাইজের চামচ নিয়েছি, সেই জন্য আমি বারবার রিপিট করছি, কিন্তু এটা পুরো বড় যে চামচগুলো হয় সেই টেবিল স্পুনের 1 চামচ ভরা ভরা 2 চামচ আদা রসুনের পেস্ট। এখানে খুব বেশি কিন্তু মশলার প্রয়োজন হচ্ছে না, যেহেতু রেসিপিটা টমেটো আর পেঁয়াজের ওপর নির্ভর করে হচ্ছে। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কসুরি মেথি আর টক দই 2 চামচ ভরা, দিয়ে বেশ কিছুটা সময় আমরা মেখে রেখে দেব। চাইলে আপনারা এটা 1 থেকে 1.5 ঘন্টা মাখিয়ে আগে থেকে রেখে দেবেন, তাহলে রেসিপিটা কীরকম টেক্সচার আসবে সেটা আপনাদের পরে বলছি। এতক্ষণ সময় মাখিয়ে রাখলে এর টেক্সচারটা খুব সুন্দর আসবে, সেই জন্যই আপনাদের বললাম। আমি প্রসেসে যাওয়ার সময় অবশ্যই আপনাদের সেটা বলবো টিপসটা, কেন 1.5 ঘন্টা মাখিয়ে। আমি এখানে যেহেতু বললাম বাড়ির জন্য বানাচ্ছি, স্বাদ হবে কিন্তু খুব যে রিচ হবে তা কিন্তু না, একদম অল্প মশলায় বানাচ্ছি। হোটেল রেস্টুরেন্টে গেলে ওখানে মশলাটা গ্রেভিটা আপনারা বেশি পরিমাণে পাবেন, কিন্তু সেই একই স্বাদে একটু যদি বাড়িতে কম মশলাদার খাবার খাওয়া যায়, তাহলে আমাদের সেই রেস্টুরেন্টের স্বাদটাও পাওয়া যায়, সাথে শরীরটাও ভালো থাকে আর হেলদিও থাকে। খুব বেশি মশলা খাওয়াটাও তো এখন ভালো না, সেই জন্য আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে পুরো রেসিপিটা ঘি বা মাখনে বানাতে পারেন। আমার এখানে অল্প 1 থেকে 2 চামচ আন্দাজ ঘি দিয়েছি আর 2 চামচ আন্দাজ বড় চামচের তেল দিয়েছি। খুব বেশি কিন্তু তেল ঘি আমি এখানে ব্যবহার করছি না। চাইলে আপনারা যদি তেল মশলাদার খাবার যারা পছন্দ করেন, যে সমস্ত বন্ধুরা, তারা কিন্তু আরও এখানে 2 চামচ ঘি ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, 1 টুকরো দালচিনি 2 টুকরো করে ভেঙে দিয়েছি, এবং 4 পিস ছোট এলাচ, সবুজ এলাচ যেগুলো হয়, আমি ফাটিয়ে মুখটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে। একটু সুগন্ধ আসা অবধি অপেক্ষা করে নেব। আর যেটা বলার ছিল, মাংসটা ম্যারিনেট করে রাখলে বেশ জুসি এবং সফট হবে। ভালো করে সুন্দর ফ্লেভার আসলে আমরা পেঁয়াজগুলো দিয়ে দেব। এটাই যদি আপনারা একটু মশলাদার বানাতে চান, তাহলে এখানে ওই 2টো পেঁয়াজের পরিবর্তে 4 থেকে 5টা ব্যবহার করতে পারেন। সেখানে তেল বা বাটার ঘিয়ের পরিমাণটাও একটু বেড়ে যাবে। যেহেতু এটা একটা রাজকীয় স্টাইলের রেসিপি, একটু তো তেল ঘি লাগবে। তবু আমরা বাড়িতে যখন বানাবো একটু পরিমাণ অনুযায়ী কম পরিমাণে বানাবো। কিন্তু টিপস এখানেই, এই যে পেঁয়াজটা আমরা ভেজেছি, একদম ব্রাউন করে ভেজে নিয়েছি, কিন্তু বন্ধুরা দেখুন ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপরে টমেটো কোচানো দিয়েছি, এখানে একদম ছোট ছোট টুকরো করে টমেটোগুলো কেটে দিয়েছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজ টমেটো ব্যবহার করেছি। আপনারা যারা গ্রেভি বেশি পছন্দ করেন, তারা কিন্তু এখানে অবশ্যই 4টে মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করতে পারেন 500 মাংসের জন্য। আমি এখানে কিন্তু কম কম দিয়েছি সবটাই, সেটা আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি
ধনে পাউডার ওই হাফ চামচের মতো ধনে পাউডার, আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা পাউডার। চলুন বন্ধুরা, এখানে কিছুটা কাশ্মীরি মির্চ অ্যাড করেছি যখন পেঁয়াজ আর টমেটোটা দিয়ে নাড়াচাড়া করছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি আপনাদের, তাই বলে দিলাম। হাফ টিস্পুনের মতো কাশ্মীরি মির্চ আমি এখানে অ্যাড করেছি। এই অবস্থায় বেশ অনেকটা সময় কিন্তু আমি ভেজে ভেজে রান্নাটা করছিলাম, মানে মশলাটাকে কষাচ্ছিলাম। ওই টমেটো দেওয়ার পরে টমেটোটা ঠিক গলে গলে আসবে, সুন্দর কালার আসবে, তখন আমি দই দিয়েছি। দইটাকে আমাদের কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। এই গ্রেভিতে পাঞ্জাবি তড়কা আর মাখন মশলার একটা সুগন্ধ সব কিছু মিলেমিশে একটা রাজকীয় স্বাদ আনে। তবে এর সাথে যদি দেওয়া যায় কাজুর পেস্ট আর ক্রিম, সেটা আরও অনবদ্য তৈরি করে। কিন্তু আমরা বাড়ির রেসিপি, তাই এগুলো আর বেশি অ্যাড করছি না। সবসময় ক্রিম সবসময় অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য আমি এটা অ্যাভয়েড করছি। দইটাকে দিয়ে আমাদের বেশিক্ষণ নাড়া এই কারণে, ওর থেকে একটা মাওয়া টাইপের ফ্লেভার আসবে। এটা হচ্ছে একটা টিপস, খেয়াল রাখবেন। যখন আমরা ওই দইটা দিয়ে কষাবো, মানে যতক্ষণ না একটা মাওয়া বা দুধের যে একটা জ্বালালে যেরকম একটা গন্ধ আসে, সেই রকম একটা কিন্তু ফ্লেভার আমরা অনুভব করব কিচেনের সামনে, সেটা আমাদের অনুভব করতে হবে। আমি তো এখান থেকে আপনাদের বলে বোঝাতে পারবো, কিন্তু অনুভব করাতে পারবো না, সেই জন্য আপনাদের বলে দিচ্ছি। দইটা কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি নাড়তে হবে যতক্ষণ না আমরা ওই মাওয়া টাইপের একটা সুন্দর গন্ধ আমরা পাচ্ছি। আশা করি বোঝাতে পেরেছি। সেই অবস্থায় কিন্তু ততক্ষণ আমাদের কষাতে হবে মশলাটা, তারপরে আমরা চিকেনটা দেব ওই ফ্লেভারটা আসার পরে। এই অবধি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো চলুন, আর তো কিছুই নেই, এবার শুধু মাংসটাকে হাই হিটে 5 মিনিট কষাবো, কারণ প্রথম অবস্থায় জল থাকে না, এরপরে কিন্তু জল বেরিয়ে যাবে। আর একটা জিনিস আপনাদের খেয়াল করবেন, আমি কিন্তু এখনও পর্যন্ত এতে কোনো নুন ব্যবহার করি না। কিন্তু এই অবস্থায় আমরা মাংসটাকে হাই হিটে 5 থেকে 6-7 মিনিট কষাবো, তারপরে আমরা ঢাকা দিয়ে নুন দেব। দেখুন, আমি কিন্তু একবার ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা আর দেখানো হয় না, কিন্তু বলে দিচ্ছি। একবার ঢাকা দেওয়ার পরে 5 মিনিট রেখে তারপরে আমি এই অবস্থায় এসে নুনটা দিয়েছি। নুনটা কিন্তু প্রথমে একদমই দেব না। মাংসটা যখন 5 থেকে 10 মিনিট হাই হিটে কষিয়ে একবার ঢাকা দেব, 5 মিনিট রাখার পরে যখন আমরা ঢাকাটা খুলব, তখন কিন্তু আমরা নুনটা ব্যবহার করব। আর যখন আমরা ঢাকা দিয়ে রাখবো, একদম লো ফ্লেমে রাখবো। এতে আমি কোনো বাইরের জল ব্যবহার করছি না। মাংসের যে পরিমাণ জলটা বেরোবে, ওর মধ্যেই কিন্তু আমার পুরো রান্নাটা হবে, এবং মাংসটা ওই জলের মধ্যেই কুক হবে। যেহেতু দই রয়েছে, প্রচুর পরিমাণে জল বেরোবে। আর দইটা যেন বেশি টক না হয় সেটাও খেয়াল রাখতে হবে, কারণ আমরা এখানে টমেটো দই দুটোই ব্যবহার করেছি। আর মুম্বাইয়ের টমেটো খুব কিন্তু টক হয় না, সেটাও আমি আপনাদের বলে দিলাম। সেই জন্য আপনারা টক হবে না সেই রকম ধরনের টমেটো, মোটা আঁতির টমেটো, মানে যেটাকে বোম্বে টমেটো বলা হয়, সেই রকম টমেটো ব্যবহার করবেন। সেই টিপসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এখন দেখুন, মাংসটা কিন্তু বেশ জল ছেড়েছে, আর আমার কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে আজকের এই রাজকীয় স্বাদ। কিন্তু ইতিহাসের পাতায় শোনা যায় এর ওপরে কাজু, ক্রিম আর ওপরে ডিমের একটা আস্তরণ দেয়া হয়, যাতে একটা রাজকীয় স্বাদ আনার জন্য। পরে সেই ডিমের আস্তরণটাকে কেটে কেটে মাংস দিয়ে মুড়িয়ে পরিবেশন করা হয়। আসলে আমরা এখানে যেহেতু টুকরো মাংস ব্যবহার করছি, তাই সেইভাবে আপনাদের দেখাতে রাঁধুনিরা, ওখানের বাবুর্চিরা বানিয়েছিলেন, তখন কিন্তু মাংসগুলোর লেগ পিসগুলো বড় সাইজের ব্যবহার করা হতো, যাতে ওই ডিমের ওপরের আস্তরণ কেটে কেটে ঠিক পানের মতো করে মুড়িয়ে দেওয়া হয়। এইভাবেই পরিবেশন করা হতো, যাতে সেটা একটা রাজকীয়, মানে দেখতেও সুন্দর হয়, আর অতিথি আপ্যায়নের জন্য একটা সুন্দর, দর্শনীয়, টেস্টি স্বাদের একটা মশলাদার গ্রেভিওয়ালা স্বাদের রেসিপি পাওয়া যায়। সেই জন্যই আমি এখানে ঘরোয়াভাবে সুন্দরভাবে দেখালাম। আর একটা জিনিস আপনাদের বলার ছিল বন্ধুরা, এখানে আমি রান্নার জন্য ব্যবহার করেছি ডেচকি, কিন্তু এই রেসিপিটা খুব মোটা পাত্রযুক্ত সিপড়িতে রান্না করা হয়, তার জন্য কিন্তু এর স্বাদটাও আলাদা হয়, একদমই অন্যরকম। তাই রেসিপিটা কড়াই না বানিয়ে কোনো মোটা পাত্রে বা এরকম ডেচকিতে বানালে খুব স্বাদটা একদম অন্যরকম আসবে। এটাও ছিল একটা টিপস। তো আজ রেসিপিটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
দেখা হচ্ছে অন্য একটি কোনো রেসিপির সাথে। নমস্কার, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।